মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টায় এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ গুলি ছোড়ানোর অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলী ও অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফিল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি। জানা গিয়েছে, মালদার কালিয়াচকে সুজাপুরের বাসিন্দা ইসরাফিল শেখ তার ভাই তৌসিফ শেখের ওপর গত 31শে জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধান সহ তার দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এই নিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় 1 আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক। কিন্তু ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে ধরে প্রাক্তন প্রধান আরিফ এবং তার কয়েকজন সঙ্গী। প্রথমে এলোপাথারি কোপ, এরপর বন্দুক থেকে ছোড়া গুলি হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ, এরপর কলকাতা স্থানান্তর করা হয়েছে ইসরাফিলকে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার সাকৃতরা। দেখুন, পরশু দিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা পেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকেই কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটরি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি পেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম ও 4 লোক ওর FIR নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। এটা কি পলাতক আছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গায় ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে। আমরা শীঘ্রই আশা করছি কি অ্যারেস্ট করব। এর আগেও কি ওদের দুজনের মধ্যে কোনো গন্ডগোলে আপনার হয়েছিল কোনো একটা? হ্যাঁ, কিছুদিন আগে আমি যে খবর পেয়েছিলাম ওদের মধ্যে একটা তফাৎ হয়েছিল, তারপরে ওরা নিজের মধ্যেই মিটমাট করে নিয়েছিল। থানা পর্যন্ত এটা খবর আসেনি। পরশু দিন আবার ওদের মধ্যে বচসা হয়েছিল আর এই ঘটনা ঘটেছে। আমি রাহিম হোসেন রাজা আমার নাম। আমি ভিকটিমের ছেলে। আর কি ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছিল যে কালকে আমি কলকাতায় ছিলাম, হঠাৎ করে শুনি কি আমার বাবার ওপর অ্যাটাক করেছে আরিফ প্রধানটা। তারপর আমি CCTV ফুটেজে যা দেখতে পেলাম যে আমার বাবা রোজ দিনের মতো ওই ছাগল খামারে ছাগলদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিলো, আর পিছন দিক থেকে ওই 3 জন অ্যাটাক করে। তার মধ্যে আরিফ প্রধানকে আমি চিনি ব্যক্তিগতভাবে। ওই হাতে বন্দুক নিয়ে অ্যাটাক করেছে, আর তার সামনে ছেলেটা সাফিকুল, সে প্রথমে হাউসানির আঘাত করে। কোন দলের? টিএমসির এক্স প্রধান ছিল 5 বছর, আর এখন যে আবার বোর্ড গঠন করছে ইলিগালভাবে, সেখানেও সে জড়িত আছে। মানে মেন কান্ট্রি আরিফ আলী। মানে তৃণমূল দলেরই? হ্যাঁ, তৃণমূল দলের। কেন এই ঘটনাটা ঘটেছে কেন? ঘটনাটার সূত্রপাত হয়েছিল মেনলি ওই 31 জুলাই। আমার একটা কাকু আছে তৌফিক শেখ বলে, তো সে অ্যাজ ইউজুয়াল মানে পুরোনো দিনের মতোই ওই আরিফ প্রধানের বাড়ি একটা ছেলে ছোটোবেলা থেকে থাকে। তোকে যা দাদা পোড়ার সম্পর্কে চাকর বলে, মানে ছোটো থেকে আর কি যা করে, তো একই করে সম্বোধন করেছিল চাকর বলে। তো রিটার্নে ছেলেটা অনেক কিস্তি খামারি মারে। তো আমার কাকু কিছু বলেননি, কি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর কি হয় যে ও আরিফ প্রধানের দলবলকে সবাইকে ডেকে নিয়ে আসে। আরিফ প্রধান ওই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো মানে সব জায়গায় ওই সেদিন বলে না, মদ্যপ অবস্থায় থাকে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। অ্যাজ ইউজুয়াল সেদিনও আরিফ প্রধান সেখানে এসে আমার কাকুকে মারধর করে। যখন মারধর করা হয় তখনও আমার চাচাতো ভাইগুলো মারধরটা ছোটায়, মারপিটটা এখানে নিজেদের মধ্যে, যেহেতু একটা পুরোনো সম্পর্ক ছিল। কিন্তু তারপরও যেহেতু মদ্যপ অবস্থায় ছিল, তো প্রচণ্ড কিস্তি খামারি সবাইকে মারার পর একটা হাতাবাতি হয়, মানে ধাক্কাধাক্কি হয়েছিল। সেখান থেকে আমরা পুলিশ কেস করেছিলাম। পুলিশ কেস। এই ঘটনাটা কবে হয়েছে? এটা 31 জুলাই। না না, এই যে আজকে যে এই যে আজকে অ্যাডমিট আছে, হ্যাঁ, এটা কালকে রাতে হয়েছে ঘটনাটা। কোথায় হয়েছে? কালকে রাতে আমাদের বাড়ির ওই সাইডে। কোন জায়গা? যোগীমোড় তুতপাড়া। পুরো অঞ্চলের নাম? আমাদের সুজাপুর গ্রাম পঞ্চায়েত, যোগীমোড় তুতপাড়া। যে আহত হয়েছে তার নাম কি, বয়স কত? তার নাম হচ্ছে ইসরাফিল শেখ, বয়স 48 বছর। কী করেন? ব্যবস্থা করে কিসে? মাছের খাবারে। ঘটনা কী হয়েছে? হ্যালো,
ঘটনাটা কি হয়েছে? জোরে বলেন। ঘটনাটা কি হয়েছিল, কালকে আমার স্বামী বললো যে পেঁপের গাছে বীজ দিব আমি। 9টা বাজছিল তখন, আমি বললাম যাও দিয়ে আসো। বীজ দিতে যাওয়ার জন্য একটা আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পর ওখানে আছে যারা বাড়ি আছে, একটা ওখানে বীজ দিতে যায়। দুটো বালতি আর একটা বোতল নিয়ে যাচ্ছিল, পিছন থেকে এসে আমার স্বামীকে অ্যাটাক করে। কি অ্যাটাক করবেন? হাসুয়া পিস্তল নিয়ে সব পিছন থেকে এসে কোপ মারে। সেখানে আমার স্বামী যখন কিছুই জানে না, পিছন থেকে এসে করে কোপ মারে। কোপ মারতে গিয়ে ডান হাতটাতে কোপটা, সম্পূর্ণ কোপ ডান হাতে, একটা কানই হয়েছে, ডান হাতটা হয়েছে। আমার স্বামীর হাতের কোনো অবস্থা ঠিক নেই, পিঠে অনেকগুলো কোপ আছে, এই হাতটাতে কোপ মেরেছে আমার স্বামী সব। কে কোপটা কে মেরেছে? কোপটা কে মেরেছে? আরিফ প্রধানরা 3 ভাই ছিল, আরিফ, সোহেল, নাসিব আর ইস্তাবিয়ার 2টা ছেলে ছিল। জেম ইস্তাবিয়ার 2টা ছিল, সাহিদ আর আমান ছিল, আর জেম ছিল, একটা সাদিকুল বলে নাম ছিল। তারা কোন পার্টির আছে? টিএমসি পার্টি করতো, এনামুলও ছিল স্যার। টিএমসি কে করে? ওরাই সবাই? সবাই টিএমসি করে। ও 5 বছর প্রধান ছিল আগে। টিএমসি? হ্যাঁ, টিএমসি প্রধান ছিল, এখন আর প্রধান নেই। আবার যে বললো কোর্টটা গঠন করলো। তো এই ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটেছে মসজিদের পিছন পার্শ্বে। গুলি চালিয়েছে? গুলি চালিয়েছে? 2টা গুলি চালিয়েছে আর হাসুয়ার কোপ দিয়েছে। গুলিটা ফাঁকা গেছে, আরিফ প্রধান করেছে। কোন দলের? টিএমসি দলের আরিফ প্রধান। আর যে মারা গেছে কে আপনার? আমার স্বামী মারা যায়, ও মারা যায়নি, আহত? আহত আছে।